नासै रोग हरै सब पीरा जापत निरंतन हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मन क्रम बचन ধ্যান জুলাবে। নমস্কার। মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভিডিও, কারণ ভিডিওটা দেবগুরু বৃহস্পতি 12 বছর পর মিথুন রাশি ঠিক অর্থ ঘরে এসেছে, সেকেন্ড হাউসে, এবং এসেছে না এখানে এক্সল্টেড হয়েছে উচ্চ অবস্থায়, এই জলীয় রাশিতে এসেছে, যেটা মিথুন রাশির অর্থ পরিবারের ঘর, ভাষার ঘর। তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি লগ্নে সপ্তম এবং দশমপতি সে এসেছে। তার ফলে মিথুন রাশির জীবনে কি পরিবর্তন, সেকেন্ড জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এই রাশিতে, কারণ বৃহস্পতি রোজ রোজ এই কর্কট রাশিতে আসে না, 12 বছর পর একবার আসে, 6 মাস থাকে। 6 মাস এখন আছে, 1 বছর থাকে। তাহলে এই যে মিথুন রাশিকে 12 বছর ওয়েট করতে হয়েছে বৃহস্পতিকে এই যে আসার জন্য, এই ঘরটায় অর্থ ঘরে, তার আবার তুঙ্গে, তাহলে আর্থিক বিরাট বেনিফিট। এটা তো মিথুন রাশি লগ্নের জন্য মারাত্মক পজিটিভ। অনেক আবার বলবে যে বৃহস্পতি তো বাধক গ্রহ মিথুন রাশি, তা বৃহস্পতি এই ঘরে উচ্চ হলে কি মিথুন রাশির লাভ? কারণ বেল পাকলে কাকে দিই? ব্যাপারটা দেখুন, অর্ধেক জ্ঞান সেটা সম্পূর্ণ ভয়ঙ্কর, সম্পূর্ণ সত্যি নয়। এই বাধক গ্রহ তখনই হয় যখন তৃতীয় ষষ্ঠপতির সঙ্গে সে যোগ সাযোগ করে, কিংবা লগ্নে বসে লগ্নপতির সঙ্গে যোগ সাযোগ করে। এটা মিথুন রাশি অর্থ ঘরে বসেছে, অর্থাৎ দ্বিতীয় ঘর আপনাদের মুখের ভাষা, যারা শিক্ষকতা করে, মার্কেটিং এর কাজ করে, তাদের জন্য একটা অনবদ্য সময়, বিরাট পজিটিভ সময়। দেখুন, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, সময়। অর্থাৎ এই বৃহস্পতি 12 বছর পর এই ঘরটা এসেছে, সে বন্দুকের ট্রিগারের মতো। অর্থাৎ বন্দুকে যদি গুলি না থাকে, খালি বন্দুক, আপনি যতই ট্রিগার দাবান সে বন্দুক ফায়ার হবে না। সেরকম বৃহস্পতি 12 বছর পর মিথুন রাশির এত ভালো জায়গায় এসেছে, অথচ যদি আপনার দশা ভালো না হয়, জন্মছকে বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, আপনি এর সে বিরাট পজিটিভ রেজাল্টটাই পাবেন। অর্থাৎ শুভাশুভ মিশ্র ফল পাবেন, এভারেজ ফল আপনি পাবেন। আর কিছু কিছু মানুষের যাদের বৃহস্পতির দশা চলছে, তাদের তো একটা বিরাট পজিটিভ রেজাল্ট আর্থিক দিক থেকে, জীবনে এমন একটা টান আসবে না, এটা বিরাট পজিটিভ। এই দ্বিতীয় ঘরে বৃহস্পতি, যারা সিঙ্গার, গান, বললাম না মুখের ভাষা, গলা, তাদের জন্য একটা অনবদ্য সময়, যে এমন কিছু সুযোগ এনে দিতে পারে জীবনে, রাতারাতি চেঞ্জেস। বৃহস্পতি যেখানে বসে সেই ঘরটার কন্ট্রোল পাওয়ার থাকে না, কিন্তু যেখানে দৃষ্টি দেয় সেটা মারাত্মক পজিটিভ। দেখুন, মিথুন রাশির ঠিক এখন কর্মঘরে শনি মহারাজ বসেছে 10 নম্বর ঘরে। আর এখানেই এই যে কর্মের নানা রকম সমস্যা মিথুন রাশি লগ্নের মানুষদের ছিল, যে কর্মের পেশার বসের সঙ্গে কি রকম মিলছে না, একদম মিথুন লগ্ন হলে তো হবেই হবে, লিখে নিন একদম, কারণ শনি মহারাজ এখানে বসেছে। কর্মের আপস এন্ড ডাউন, অনেকের তো মনে করেছে জব ছেড়ে দেবো, অনেকে দাঁতে দাঁত চেপে পড়ে আছে, ছাড়তে পারছে না, তার ফ্যামিলির জন্য লোন আছে, সন্তানের এডুকেশন আছে, তাই তারা তাদের যে পরিস্থিতির কারণে তারা ছাড়তে পারছে না, কিন্তু সুযোগ পেলেই ছেড়ে দেবে। এই এই যে দ্বিতীয় পতি দশমের দৃষ্টি শনির ওপরে, এটা সেই রিলিফটা দেবে আপনার। অর্থাৎ প্রচন্ড বৃষ্টির মধ্যে যদি আপনি ছাতা নিয়ে বেরোন বা রেনকোট পরে বেরোন, ঠিক কি হবে, আপনাকে রিলিফ দেবে, বৃষ্টি বন্ধ হবে না। তো সেই কর্মের সে একটা টানা পোড়ান, আপস অ্যান্ড ডাউন, স্ট্রাগেল, বসের সঙ্গে ঝামেলা, কর্মের একটা টার্গেট বহুল বিচিত্র অবস্থা, তো সেটা থেকে এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে। আর একটা যেটা হচ্ছে, আপনার এই 2 নম্বর ঘরে বসে সোজাসুজি 8 নম্বর ঘরে দৃষ্টি। 8 নম্বর ইনহেরিটেন্স এর ঘর, অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার ব্যাপারটা, যাদের দীর্ঘদিন ধরে কোর্ট কেস ভাই বোনদের সঙ্গে আটকে ছিল, তাদের এবার একটা সুরাহার সময়। 8 নম্বরটা হচ্ছে অকাল্টের ঘর, যারা তন্ত্র মন্ত্র শিখতে চায়, অ্যাস্ট্রোলজি শিখতে চায়, তাদের জন্য বেশ সময়, শ্বশুর বাড়ির জায়গা থেকেও ভালো। যারা ইন্স্যুরেন্সের কাজ করে, কিংবা মাইন্সের বা ধরো কোল ইন্ডিয়া কাজ করছে, বা যে কোনো ইন্ডিয়ান অয়েলে
যারা চাকরি করে তাদের জন্য এটা বেশ সময় ধরা যেতে পারে। আবার আপনার ৬ নম্বর ঘরে দৃষ্টি দেবে। ২ নম্বরে বসে। এই ৬ নম্বর ঘরটা হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। অর্থাৎ আপনার পুরনো কোর্ট কেস সেটা যেরকম আপনার এই সময় সুরাহা হতে পারে। আবার এটা একটা লোনের ঘর। আমরা ৬ নম্বর ঘরটাকে বিরাট খারাপ জ্যোতিষে দেখা হয়। কিন্তু বর্তমান দিনে রিসার্চ করে দেখা গেছে ৬ নম্বরের ঘরটা একটা বিরাট ভূমিকা রাখে। কারণ এটা ডে টু ডে ওয়ার্ক এর ঘর, ডেইলি রুটিন এবং এটা লোন। তো বর্তমানে এমন কোন মানুষ আছে যার ঋণ বা লোন ছাড়া সে চলছে? ধরুন কারোর ক্রেডিট কার্ড আছে, কারোর হোম লোন আছে, কারো কার লোন আছে। ইভেন আপনি ছোটখাটো একটা টিভি, ফ্রিজ, মোবাইল কিনতে যান, তারও ইএমআই চলছে। মানে কতটা গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে এই ৬ নম্বর ঘর। সেখানে বৃহস্পতির দৃষ্টি। তাহলে যদি আপনি লোনে জর্জরিত থাকেন, ঋণগ্রস্ত দশা থেকে মুক্তি দিতে পারে বৃহস্পতি এবং সেই সঙ্গে বৃহস্পতি সোনারও কারক। বৃহস্পতি যখন আপনার এই যে কারোর খারাপ হলে দেখবেন তাকে সোনা বন্ধক দিতে হয়। তো এই যে 2nd অক্টোবর মানে 2nd জুন থেকে 31st অক্টোবরের মধ্যে সোনা কিন্তু আপনার ছাড়িয়ে আনা যদি বন্ধক দিয়ে থাকেন একটা বিরাট সুযোগ। আবার যা লোনগ্রস্ত দশা থেকে আপনি মুক্তি পেলেন। আর যদি যাদের লোনের প্রয়োজন, দীর্ঘদিন ধরে যাদের সিবিল খারাপ, বর্তমান দিনে লোন পেতে গেলে একটাই জিনিস দরকার সেটা হচ্ছে সিবিল স্কোর। সিভিল আপনার খারাপ, পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন। দেখবেন ব্যাংকের এমন কিছু যে এমন কোনো ম্যানেজার বা এমন কোনো সদস্যের সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। ইজিলি লোনটা আপনি পেয়ে গেলেন যেটা দীর্ঘ ৬ মাস ১ বছর ধরে পাচ্ছিলেন না। এইবার আসছি কেন পাচ্ছিলেন না? কারণ বললাম না বৃহস্পতি বাধক গ্রহ এই মিথুন লগ্নের তখন হয় যখন লগ্নে বসে এবং ৩য় ষষ্ঠীপতির সঙ্গে যোগসাযোগ করে। তাহলে দীর্ঘ ৭-৮ মাস ধরে মিথুন রাশি লগ্নের এই রাশিতে এই লগ্নেই বসেছিল। তো সপ্তম দশম পতি এমনি একটা মারকের ট্যাগ আছে কিন্তু। ট্যাগ লাগানো আছে মারক। তাই এখানে মিথুন রাশির লগ্নের অনেক কিছু বাধা তৈরি হচ্ছিল। একটা কথা কি জানেন তো? যখন অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, সময়। যখন আপনার সময় খারাপ, প্রচুর হার্ড ওয়ার্ক করুন, প্রচুর পরিশ্রম করুন, নিটফল 0 কিছুতেই সাকসেস পাবেন না। ডিলে হয়ে যাবে। সব কাজ হতে গিয়েও হবে না। আবার দেখবেন যখন আপনার সময় ভালো আছে না, সবকিছু যেন ইজিলি হয়ে যায়। কোথা থেকে কিভাবে যোগাযোগ হয়ে যায় আপনি নিজেও মাঝে, মাঝে অবাক হয়ে যাবেন। যে কোথা থেকে কিভাবে এতদিন হচ্ছিল না এখন ফট করে হয়ে গেল। এটাই সময় অ্যাস্ট্রোলজি। আর সেটাই বৃহস্পতি এসছে অর্থঘাট। তাহলে বড় কোনো অর্থ এখন প্ল্যানিং, ফান্ড ম্যানেজমেন্ট, সেভিং, কোনো রেকারিং, এসআইপি, শেয়ার মার্কেটে ইনভেস্ট এই যে ব্যাপারগুলো মিথুন রাশি লগ্নের এখন চিন্তা করার সময়। কারণ বৃহস্পতি যতদিন থাকবে কিছু না কিছু অর্থের বেনিফিট একটা দেবে। এটা ফ্যামিলির ঘর এবং আপনার মিথুন রাশি লগ্নের এটা পঞ্চম, পঞ্চমের দশম ঘর এই ঘরটা। তো কেরিয়ারের জায়গাটাও ভীষণ ভালো। কারণ দশমের পঞ্চম হচ্ছে আপনার এই 2nd ঘর। আর দশমের পঞ্চম এবং আপনার পঞ্চমের দশম এই ২য় ঘরটা এমন একটা মিস্টেরিয়াস এর ঘর বা রহস্যের ঘর। তো সেটা ফ্যামিলির ঘরও হতে পারে। ফ্যামিলিতে নতুন কোনো সদস্য আসা, তার মানে বিয়ে বা সন্তান প্রাপ্তিতে বিরাট যোগসাযোগ হয় এবং দেখবেন আপনার যদি মিথুন লগ্ন হয় এই রাশিতে যে গ্রহ বসে থাকবে এখন তার উপর দিয়ে ট্রানজিট করছে সেই গ্রহটা মারাত্মক অ্যাক্টিভ হয়ে যাবে। সেই গ্রহটা যদি ধরুন মিথুন লগ্ন হলো আপনার আর যদি শুক্র বসে থাকে সেকেন্ড হাউসে আপনার পঞ্চম ঘর মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। বৃহস্পতি ধরুন নিজেই বসেছিল জন্মের সময় তাহলে আপনার কর্মঘর, বিবাহিত ঘর, বিজনেসের ঘর মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু এটা সপ্তমের অষ্টম ঘর, সেকেন্ড হাউস। জীবন সাথীর জায়গাটা নেগেটিভ। বিজনেসের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন, নতুন কোনো স্টার্টআপ বিজনেস না করা, পার্টনারশিপে নতুন করে যোগাযোগ না নেওয়া এই 31 অক্টোবর পর্যন্ত এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ সপ্তম ঘর জীবন সাথীর ঘর আর সপ্তম ঘরটা হচ্ছে বিজনেস পার্টনার, পার্টনারশিপের ঘর। তো বিজনেসের একটা আপস অ্যান্ড ডাউন যদি রিস্ক নিতে যান তখনই, তা না হলে বললাম আবার অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে
টাইম, অর্থাৎ আপনার যদি দশা ভালো থাকে আপনার কিছুই হবে না, ছোটখাটোর মধ্যে চলে যাবে। আর যদি দশা খারাপ হয় তাহলে আপনাকে ভোগাবে কিন্তু অনেক পর্যন্ত, অনেক দূর পর্যন্ত টানতে হতে পারে। ওভারঅল কিন্তু বৃহস্পতি যখন এই উচ্চ অবস্থায় এসেছে মিথুন রাশি লগ্নের, অর্থের দিক থেকে একটা বড় বেনিফিট দেবে, এটা লক্ষ্য করা যায়। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তো অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।